So our next topic is going to be securing routing protocol. It's a easy topic, কোনো অ্যাডভান্স কোনো টপিক নয়। এই টপিকটা আমরা সিসিএনএ লেভেলেও করে থাকি, সিসিএনপি লেভেলেও করে থাকি এবং সিসিএনপি সিকিউরিটি লেভেলেও আছে, রাইট? তো যেহেতু সিলেবাস আছে সেই জন্য আমি এই জিনিসটাকে ডিসকাস করবো এখানে। আর আমি সবগুলো এখানে দেখাবো, মানে রিপ, ইআইজিআরপি, ওএসপিএফ যতগুলো রাউটিং প্রোটোকল আছে আমরা কি করে রাউটিং প্রোটোকল গুলোকে সিকিউর করি। ইটস আ ভেরি সিম্পল থিং। তো রাউটিং প্রোটোকল গুলো সিকিউর করার দরকার কি? হোয়াট ইজ দ্য নিড অফ সিকিউরিং রাউটিং প্রোটোকল? রাউটিং প্রোটোকল গুলোকে সিকিউর করার দরকার এই জন্য হচ্ছে যে যখন আমরা কোনো ডিভাইসের রাউটিং প্রোটোকল কনফিগার করি, ঠিক আছে, তো রাউটিং প্রোটোকল তার নেবার ডিভাইসকে বাই ডিফল্ট নেবার ডিভাইসের সাথে নেবার রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য বাই ডিফল্ট কোনো অথেন্টিকেশন প্রসেসকে ক্যারি ফরওয়ার্ড করে না। ঠিক আছে, বাই ডিফল্ট কোনো অথেন্টিকেশন প্রসেসকে ক্যারি ফরওয়ার্ড করে না। মানে আমি দুটো রাউটার যদি রিপ রান করে দিই, অটোমেটিক তারা নেবার রিলেশনশিপ বিল্ড আপ করে নেবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এরকম যে দুটো রাউটার আছে, দুটো রাউটারের মধ্যে আমি নর্মাল রিপ কনফিগারেশন করব। সো দে উইল ডু রিপ অ্যাডভার্টাইজমেন্ট এন্ড দে উইল ফর্ম নেবার রিলেশনশিপ। তারা একটা মাল্টিকাস্ট আইপিতে অ্যাডভার্টাইজ করবে এবং দে উইল ফর্ম নেবার রিলেশনশিপ বিটুইন দেম, যদি আমাদের কনফিগারেশন ঠিকঠাক থাকে। যদি ইন্টারফেসের আইপিও যদি ঠিকঠাক থাকে তাহলে তারা নেবার রিলেশনশিপ বিল্ড আপ করে নেবে। তো বাই ডিফল্ট কোনো অথেন্টিকেশন প্রসেস ফলো করে না। এবার কেউ যদি এরকম চায় যে কোনো একটা ডামি ডিভাইস নিয়ে আসবে, সেটা হতে পারে কারো ঘরে কোনো রাউটার রাখা আছে বা ঘরে কোনো আমরা কোনো আমাদের উইন্ডোজ পিসি দিয়েও আমরা করতে পারি। ঠিক আছে, জাস্ট আমি একটা রিপ প্রোটোকল রান করব, ঠিক আছে, ওএসপিএফ প্রোটোকলকে রান করবো, এটা উইন্ডোজ সিস্টেম দিয়েও করা যায় নেটওয়ার্কে। তো আমি চাই আমার নেটওয়ার্কে যত রুট টেবিলে যত রুটস আছে প্রত্যেকটা রুটস এর ইনফরমেশন আমার দরকার ফর ফিউচার পারপাস। আমি একটা সাইবার সিকিউরিটির একটা ব্যাচও নিচ্ছি, তো সাইবার সিকিউরিটির ব্যাচের মধ্যে আমি দেখাচ্ছি যে নেটওয়ার্ক ইনফরমেশন গ্যাদার করে কি কি করা যায়, সেখানে আমি দেখাচ্ছি অনেক ধরনের সাইবার অ্যাটাকস আমি ওখানে শো করি। ঠিক আছে, আশা করছি আগামী দিনে আমি আপনাদেরকে অ্যাক্সেস দেবো ওই ক্লাসটার। ঠিক আছে, তো আগে ক্লাসটা শেষ হোক। তো যাই হোক, তো সেরকমই হচ্ছে ব্যাপার। তো কেউ যদি চায় যে আমাকে আমার নেটওয়ার্ক ইনফরমেশন, পুরো রাউটিং ইনফরমেশন কি কি আছে ডিভাইসে নেবে, ঠিক আছে, সো সে ইজিলি কিন্তু তার নিজের ডিভাইসে আবার যদি রিপ কনফিগার করে নেয়, তো যে মাল্টিকাস্ট মেসেজ এক্সচেঞ্জ হচ্ছে তাদের মধ্যে বাই ডিফল্টই কি হয়ে যাবে, নেবার রিলেশনশিপ হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি এখানে এরকম ভাবে দেখাচ্ছি। লেটস টেক অ্যান এক্সাম্পল। আমি আমার ল্যাবে চলে আসছি একবার। সাপোজ এই ল্যাবে আমি একটা সুইচ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, একটা সুইচ নিয়ে নিলাম। ঠিক আছে, আর আমি যে কোনো রাউটার নিয়ে নিচ্ছি। 3700 সিরিজের রাউটার আমি এখানে তিনখানা নিয়ে নিচ্ছি। লেট মি টেক 3 রাউটার্স। তো এটাকে আমি এডিট করে দিচ্ছি। দিস ইজ মাই রাউটার 1। ঠিক আছে, এখানে আমি একটা রাউটার নিচ্ছি, সাপোজ রাউটার 2। আর এখানে আমি দিস ইজ মাই আউটসাইড ডিভাইস। ঠিক আছে, এটাকে আমি এডিট করে আউটসাইড লিখে দিচ্ছি। দিস ডিভাইস ইজ নট আ পার্ট অফ দ্য অর্গানাইজেশন, আমাদের অর্গানাইজেশনের পার্ট নয়। ঠিক আছে, তো এটা রাউটারটা কানেক্ট করছে, এটা রাউটারটা কানেক্ট করছে, আর এখানে এই রাউটারটা কানেক্ট করছে। তো তিনটে রাউটার এখানে আমার কানেকশন নিয়ে নিয়েছে, রাইট? এখন লেট মি স্টার্ট অল দ্য ডিভাইসেস। এবারে এখন যেটা হচ্ছে, সাপোজ আমার এখানে একটা নেটওয়ার্ক চলছে, নোডস। আচ্ছা সরি, আমি সাপোজ এখানে টেক্সটে যাচ্ছি। রাউটারের তো আইপি কি সবাই গেটওয়ে অ্যাড্রেস দেখলে পরেই বুঝতে পারবে। তো লেটস টেক অ্যান এক্সাম্পল। আমার এখানে একটা নেটওয়ার্ক চলছে 1.1.1.1। ঠিক আছে, এরকম একটা নেটওয়ার্ক আমার এখানে চলছে। সাপোজ দিস ইজ দ্য নেটওয়ার্ক। আমার এখানে আর একটা নেটওয়ার্ক চলছে, সাপোজ 1.1.1.2। এই দুটো নেটওয়ার্ক আমার এখানে চলছে, রাউটার 1 আর রাউটার 2 তে চলছে। ভেরি গুড। এবার রাউটার 3 আউটসাইড নেটওয়ার্ক আছে, ও যদি নিজের আইপি, এটা কোনো পিসিও হতে পারে বা এটা আপনি এইভাবে ধরুন যে এটা অন্য কেউ হতে পারে।
বা কোনো ডিভাইসও হতে পারে, যে এখানে আইপি ও নিজে সেট করলো 1.1.1.3, ঠিক আছে। তো এখন এই দুটো রাউটার হচ্ছে অরিজিনাল রাউটার, মানে অরিজিনাল রাউটার বলতে আমাদের অফিস নেটওয়ার্কের রাউটার, এই দুটো রাউটার। তো এই দুটো রাউটার নিয়ে এদের মধ্যে নেবার রিলেশনশিপ ফর্ম করবে, এটা আমরা চাই। কিন্তু এই তলার ডিভাইসটা, সরি, এই তলার ডিভাইস যেটা আছে, যেটা আউটসাইড ডিভাইস, ঠিক আছে, ও যদি এখানে কোনো রাউটিং প্রোটোকল রান করে দেয়, বাই ডিফল্ট কিন্তু কি হবে, রাউটার 1 আর রাউটার 2 এই আউটসাইড ডিভাইসের সাথেও কিন্তু নেবার রিলেশনশিপ করে নেবে। সেটা যে কোনো প্রোটোকল চলুক, রিপ চলুক, ওএসপিএফ চলুক, ইআইজিআরপি চলুক, ও কিন্তু নেবার রিলেশনশিপ করে নেবে, বাই ডিফল্ট ওরা করে নেবে। তা আমরা সেক্ষেত্রে কি করি, আমরা সেক্ষেত্রে সাম সর্ট অফ অথেন্টিকেশন ইউজ করি ইন দ্য রাউটিং প্রোটোকল। আমরা রিপি অথেন্টিকেশন এনেবল করতে পারি, ইআইজিআরপি, ওএসপিএফ সব জায়গাতে আমরা অথেন্টিকেশন এনেবল করতে পারি। তো দেখাচ্ছি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান। তো আমি ল্যাবটা এরকম দেখাবো। ল্যাব, আচ্ছা, ল্যাবটাতে যাওয়ার আগে বলে দিই, আমরা যে অথেন্টিকেশন এনেবল করব, তো অথেন্টিকেশন এনেবল করার ফলে কি হবে, হোয়াট অথেন্টিকেশন মানে কি, আমাদের যে ইন্টারফেসটা আছে, ইন্টারফেসে আমরা সাম সর্ট অফ উই উইল সেট আ পাসওয়ার্ড, ঠিক আছে। প্রসেসটা আমি বলবো কিভাবে হচ্ছে। অ্যান্ড বোথ সাইড দ্য পাসওয়ার্ড শুড ম্যাচ। এইদিকে যে পাসওয়ার্ডটা থাকবে, এইদিকেও সেম পাসওয়ার্ড থাকা উচিত, বোথ সাইড দ্য পাসওয়ার্ড শুড ম্যাচ। অ্যান্ড থার্ড পার্টি, ইফ এনি আউটসাইড ডিভাইস কামস, যদি কোনো আউটসাইড ডিভাইস আমাদের নেটওয়ার্কে চলেও আসে, আর ওই আউটসাইড ডিভাইস যদি চাই যে ইফ ইট ওয়ান্ট টু বি আ পার্ট অফ দিস নেটওয়ার্ক অ্যান্ড ইফ ইট ওয়ান্টস টু কানেক্ট দ্য নেটওয়ার্ক, ওই আউটসাইড ডিভাইসকে ওই পাসওয়ার্ডটা জানতে হবে। যদি পাসওয়ার্ডটা না জানে, ওই অথেন্টিকেশন প্রসেসটা ওকে আগে ক্লিয়ার করতে হবে, তবে গিয়ে ও নেবার রিলেশনশিপ ফর্ম করতে পারবে। তো দুদিকে আমার অথেন্টিকেশন প্রসেস ক্লিয়ার হবে। এই যে দুটো ডিভাইস আছে এদের মধ্যে আমার অথেন্টিকেশন প্রসেস ইজিলি ক্লিয়ার হবে, কারণ এইদিকে অবভিয়াসলি আমি যখন কনফিগার করব, তো ওয়াইল কনফিগারিং আমরা এখানে কি করব, দুদিকে আমরা এখানে অবভিয়াসলি আমরা যেটা অথেন্টিকেশনের জন্য যে পাসওয়ার্ডটা ইউজ করা উচিত, উই উইল ডু দিস পাসওয়ার্ড, উই উইল গিভ দিস পাসওয়ার্ড, রাইট। and if the password matches, then they will form neighbor relationship, router 1 and router 2 ওরা neighbor relationship ফর্ম করে নেবে। যেটা আউটসাইড ডিভাইস জানবে না যে পাসওয়ার্ডটা কি আছে, তাহলে ও কিন্তু নেইবার রিলেশনশিপ ফর্ম করতে পারবে না। এবার এই যে পাসওয়ার্ডটা দিই, মানে এটা কি হবে, আমার কিছু কি স্ট্রিং হবে পাসওয়ার্ডে, আমরা কিছু স্ট্রিং, মানে কোনো অ্যালফাবেট, নিউমেরিক্স এরকম কিছু আমরা কি স্ট্রিং ইউজ করব। তো এই যে কি স্ট্রিংটা ইউজ করি, এটা আমরা প্লেন টেক্সট অথেন্টিকেশন প্রসেসও করতে পারি, আবার MD5 হ্যাশ অথেন্টিকেশনও করতে পারি। হ্যাশ কথাটা বলতে কি বোঝাচ্ছি, আর কয়েকটা ক্লাস, ঠিক আছে, কয়েকটা অ্যাটাক দেখাবো, সিডিপি অ্যাটাক, ডিএনএস অ্যাটাক, এই অ্যাটাকগুলো দেখেই পরে আমি এই হ্যাশিং এর ক্লাসে ঢুকবো, যখন আমরা ভিপিএন পড়বো, খুব ডিটেলসে ঢুকবো আমি। মেবি 1 or 2 ক্লাসের মধ্যে আমাদের এবারে আমরা আর মানে এরকম বলতে পারি, এখন যে কোর্সটা আছে ওটা একটা নেক্সট লেভেলে চলে যাবে। তো এখন যেটা হচ্ছে এখানে, প্লেন টেক্সট অথেন্টিকেশন মানে কি হবে, যে হোয়াট এভার কি স্ট্রিং যেটা আমি এই দুটো রাউটারের মধ্যে কনফিগার করব, তো ওরা তো এক্সচেঞ্জ করবে কি স্ট্রিংটা ম্যাচ করার জন্য, যে ওয়েদার দ্য কি স্ট্রিং ইজ ম্যাচিং অর নট, রাউটার 1 নিজের কি স্ট্রিং রাউটার 2 কে পাঠাবে, রাউটার 2 নিজের কি স্ট্রিং রাউটার 1 কে পাঠাবে। তো এই যে ম্যাচ করবে যখন, তখন ওটা প্লেন টেক্সটেই নেটওয়ার্কে ফ্লো করে। তো ইফ সামবডি ট্রাই টু ক্যাপচার দ্যাট স্ট্রিং, প্লেন টেক্সটের যে স্ট্রিংটা আছে যদি কেউ ক্যাপচার করে নেয়, তাহলে কিন্তু সেই পাসওয়ার্ডটা যে কেউ জানতে পেরে যাবে, রাইট। আর আরেকটা হচ্ছে MD5 অথেন্টিকেশন হ্যাশ, MD5 হ্যাশিং আমরা করতে পারি, যেখানে ওটা এনক্রিপ্টেড ম্যানারে ওটা এক্সচেঞ্জ হবে, কেউ কিন্তু পাসওয়ার্ডটাকে, ওটা এনক্রিপ্টেড ম্যানারে আছে, তো ওয়েন ইট ইজ ইন এনক্রিপ্টেড ম্যানার, কেউ ওটাকে ক্লিয়ার টেক্সটে দেখতে পাবে না। কেউ যদি প্যাকেট ক্যাপচারও করে, সে পাসওয়ার্ডটাকে ডিক্রিপ্ট করতে পারবে না। এটাই হচ্ছে প্রসেস। তো এটাকে করার আগে আমি এখানে জাস্ট আর একটা ডুপ্লিকেট করি, আমি এখানে একটা লুপ ব্যাক ইন্টারফেস নিয়ে নিচ্ছি। এই লুপ ব্যাক ইন্টারফেসটা হচ্ছে 11.11.11.11 এরকম একটা লুপ ব্যাক ইন্টারফেস নিয়ে নিলাম, যেটা এই রাউটারে থাকবে, ঠিক আছে। আর এখানে একটা লুপ ব্যাক ইন্টারফেস নিয়ে নিচ্ছি 22.22.22.22.22। আরে ইয়ার, কি হলো, ওকে। যেহেতু আমরা রাউটিং প্রোটোকল চালাবো, জন্য এই লুপ ব্যাকটা আমরা একটুখানি দেখবো, রাইট।
তা ফার্স্ট আই উইল গো উইথ রিপ। আমি যদি এখানে দেখি, আমি আছি এখানে ফার্স্ট আমরা ওএসপিএফ এখানে আমি দেখিয়েছি। ওকে, লেট মি স্টার্ট উইথ রিপ। ঠিক আছে, তাই উইল স্টার্ট উইথ রিপ। ফার্স্ট আমি এখানে রিপ দেখাবো, তারপর ওএসপিএফ, তারপর ইআইজিআরপি দেখাচ্ছি। তো এখানে ফার্স্ট রিপের ক্ষেত্রে আমি বলে দিই আমরা যে অথেন্টিকেশনটা এখানে করি কিভাবে করি। অথেন্টিকেশনটা এইভাবে করি যে আমরা একটা কি চেন তৈরি করি। কি চেন হচ্ছে কি, আপনি কি চেনটাকে কি রিং এর মধ্যে ভাবতে পারেন। আমরা যেরকম কি রিং ইউজ করি, যদি আমি আমার কি রিংটা দেখি, তো আমার কি রিং এর মধ্যে কি আছে, আমার গাড়ির চাবি আছে কি রিং এর মধ্যে, আমার অফিসের ডয়ারের চাবি আছে কি রিং এর মধ্যে, আমার ফ্ল্যাটের চাবি আছে কি রিং এর মধ্যে। তো একটা রিং এর মধ্যে মাল্টিপল কিজ থাকতে পারে। ঠিক আছে, এবং প্রতিটা কি এর আলাদা আলাদা পারপাস আছে, রাইট। তা কি চেন একটাই আমরা তৈরি করব, রিংটা ম্যাটার করছে না। রিংটা আমরা যখন এই যে রিংটা যখন তৈরি করি, এই রিংটার একটা নাম দিতে হয়। ঠিক আছে, যেটাকে আমরা কি চেন বলি। কি, এই যে রিংটা আছে এটাকে আমরা কি চেন বলি। তো এখানে যেমন কি চেন নাম দেওয়া হয়েছে, রিংটার নাম দেওয়া হয়েছে সিসকো, ইউ ক্যান সি ওভার হিয়ার, নাম দেওয়া হয়েছে সিসকো। এবারে এখানে আমরা কিছু কি আইডি ইউজ করি। সাপোজ এখানে আমার তিনটে কি আছে, 1 2 3, রাইট। তো আমরা একটা কি আইডি বলে একটা কি আইডি, সাপোজ দিস ইজ মাই কি আইডি 1। আর এই কি আইডির আমরা একটা পাসওয়ার্ড ইউজ করবো, যেটাকে আমরা কি স্ট্রিং বলি। সেটা হচ্ছে সাপোজ সিসকো 1 বলে একটা কি স্ট্রিং আমি এখানে ইউজ করবো ফর এক্সাম্পল। এবার একটা জিনিস বুঝুন, আমি বললাম আমার প্রথম রাউটার, ফার্স্ট রাউটার যে হবে, ওর ও এই কিটাকে ইউজ করবে, এই কিটাকে ইউজ করবে অথেন্টিকেশন করার জন্য। আরো দুটো কি থাকতে পারে। তো সেকেন্ড রাউটারও কিন্তু এই কিটাকে ইউজ করবে, অথবা আমি উল্টো করে বলছি এরকম, যে ফার্স্ট রাউটারে হতে পারে যে তিনটে কি দেওয়া আছে, একটা দুটো, এখানে তিনটে তিনটে কি আছে, রাইট। সেকেন্ড রাউটার এই তিনটে কি এর মধ্যে যে কোনো একটা কি ইউজ করতে পারে। আমার ফার্স্ট রাউটার ধরে নিচ্ছে আমার একটা রাউটার আছে, যে রাউটারটা তিনটে ডিভাইসকে কানেক্ট করছে। ইউ ইউ মে থিঙ্ক লাইক দিস, আমার এখানে একটা রাউটার আছে, ঠিক আছে। এই রাউটার এখানে একটা ডিভাইসকে কানেক্ট করছে, এখানে একটা ডিভাইসকে কানেক্ট করেছে, আর এখানে একটা ডিভাইসকে কানেক্ট করেছে। তো এ কি করেছে, এ তিনখানা কি বানিয়েছে, ঠিক আছে। এর কাছে তিনখানা কি আছে, কি 1 কি 2 কি 3। এ হয়তো কি 2 ইউজ করছে, এ হয়তো কি 1 ইউজ করছে, এ হয়তো কি 3 ইউজ করছে। বলতে পারলাম? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যখন ও কি 2 ইউজ করে যখন ওর কাছে অথেন্টিকেট করতে যাবে, তখন এই রাউটার কি করবে, প্রতিটা কিকেই চেক করবে, তো দেখবে কি 2 এর সাথে ম্যাচ করছে, মানে ঠিক আছে, দিস ইজ দ্য পারফেক্ট ডিভাইস। ও নিজের কি 2 এর সাথে এর ম্যাচ করে দেবে। এই রাউটার যখন যাবে, ও কি 1 এর আইডি আর কি 1 এর পাসওয়ার্ড নিয়ে পড়ে যাবে, তো ওর প্রথমটা থেকে ম্যাচ হয়ে যাবে। এই রাউটার যখন যাবে, ও থার্ডের সাথে যাবে, তো থার্ডটার সাথে ম্যাচ হয়ে যাবে। তাহলে আমার এখানে একটা রাউটারে মাল্টিপল কি থাকতেই পারে, ঠিক আছে। এই দিকের রাউটারে হতে পারে আমার দুখানা কি আছে, একটা কি আমি ইউজ করছি এই রাউটারের সাথে কমিউনিকেট করার জন্য, আর একটা কি হয়তো ইউজ করছি অন্য কোনো ডিভাইসে কমিউনিকেট করার জন্য। তাহলে আমার যে কি চেনটা আছে, এই জায়গাটা অনেক কনফিউশন থাকে। যেমন মাল্টিপল কি কেন আমরা তৈরি করবো, ভালো করে বুঝুন। আমি ল্যাবে এটা করে দেখিয়ে দেবো। আমার যে কি চেনটা তৈরি করছি, সেখানে মাল্টিপল কি থাকতেই পারে। তো ফার্স্টে আমি এখানে আপনাকে এইভাবে করে দেখাবো। ফার্স্টে আমি সিঙ্গেল কি চেন সিঙ্গেল কি করে দেখাবো, তারপর মাল্টিপল কি, সিঙ্গেল কি চেন আর মাল্টিপল কি স্ট্রিং করে দেখাবো, ঠিক আছে, কি আইডি দিয়ে করে। তো চলুন আমরা রিপের ক্ষেত্রে দেখি। তো ফার্স্ট অফ অল আমাকে রাউটার গুলোকে কনফিগার করতে হবে। আমি এখানে নর্মাল কনফিগারেশন করবো, ইন্টারফেসে আইপি অ্যাড্রেস গুলো দেবো, কি কি আইপি অ্যাড্রেস দেবো সেগুলো এখানে মেনশন করে দিয়েছি, রাইট। আর তারপরে আমরা দেখবো এখানে ল্যাবটা আমাদের কিরকম দাঁড়াচ্ছে। এটা একটুখানি আমরা বড় করে দিই, এটা একটুখানি। ওকে, সো দিস ইজ গোয়িং টু বি আওয়ার ল্যাব। লেটস কানেক্ট ইট। এটা আমাদের রাউটার 1। ওকে, দাঁড়ান একটু, হ্যাঁ, একটু বাইরে থাকবো, কিবোর্ডটা অ্যাডজাস্ট করে দিই। ওকে, সো দিস ইজ রাউটার 1। হোস্ট নেম দিয়ে দিচ্ছি রাউটার 1, ঠিক আছে। আমার হচ্ছে এখানে ইন্টারফেস FA0/0, আইপি অ্যাড্রেস হচ্ছে 1.1.1.1, সাবনেট মাস্ক 255.0.0.0,
আমি এখানে নো শার্ট করে দিচ্ছি। আর আমার এখানে হচ্ছে ইন্টারফেস, আচ্ছা আপ হয়ে যায়। নেক্সট হচ্ছে আমার ইন্টারফেস লুপব্যাক 0। এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 11.11.11.11 আর সাবনেট মাস্ক 255.0.0.0। তো এটা হচ্ছে আমার রাউটার 1। ঠিক আছে, রাউটার মানে আমি এখানে আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম। ভেরি গুড। নেক্সট কাম টু রাউটার 2। তো রাউটার 2 এরও আমরা এটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, একটা কাজ করব, যেহেতু আমরা তিনটে ল্যাব দেখব, আইপি অ্যাড্রেসটাকে না আমরা সেভ করে রেখে দিই। আইপি অ্যাড্রেসটা সেভ করে রেখে দিই। So this is my router 2. Come on. Okay. Host name হচ্ছে R2, IP address হচ্ছে 1.1.1.2, subnet mask 255.0.0.0, no shut, interface loopback 0. Okay, IP address হচ্ছে 22.255.0.0.0, no shut. ঠিক আছে, আচ্ছা, এদিকে আমরা রাউটার 2 ও কনফিগার হয়ে গেছে। ঠিক আছে, তা আমি যদি রাউটার 1 আর রাউটার 2 তে কোনো রাউটিং প্রোটোকল রান করি, আপনারা জানেন যে ইমিডিয়েটলি ওদের মধ্যে নেবার রিলেশনশিপ হয়ে যাবে। তো আমি এখন রাউটার 1 এ আছি, দেখতে পাচ্ছেন। আমি রাউটার রিপ প্রথমে এখানে দেখাবো ভার্সন। আচ্ছা, রিপ ভার্সন 1 কিন্তু কোনো অথেন্টিকেশন সাপোর্ট করে না। ইফ ইউ সি ওভার হিয়ার, আমি এখানে রিপ পড়াচ্ছিলাম কি, এই যে এখানে। তো রিপ ভার্সন 1 ডাজন্ট সাপোর্ট, ভার্সন 1 ডাজন্ট সাপোর্ট এনি অথেন্টিকেশন। ভার্সন 2 অথেন্টিকেশনকে সাপোর্ট করে। আর প্রতিটা ভার্সন প্লেন টেক্সটও সাপোর্ট করে আর MD5 অথেন্টিকেশনও সাপোর্ট করে। ঠিক আছে, দুটোই সাপোর্ট করে। আমি দুটোই আপনাদেরকে এখানে আমি করে পরে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো লেটস কাম হিয়ার। আমি ভার্সন 2, আমি নেটওয়ার্ক এখানে বললাম 1.0.0.0 নেটওয়ার্ক, আর আমার একটা আছে 11.0.0.0 নেটওয়ার্ক। ঠিক আছে, তো আর তো আমি এখানে কিছু করলাম না, জাস্ট আমি এখানে আমার নেটওয়ার্ক গুলোকে মেনশন করলাম। রাউটার 2 তে যাব, রাউটার 2 তে সেম কনফিগারেশন হবে, রাউটার রিপ। আর এখানে আমার হচ্ছে ভার্সন 2 আর নেটওয়ার্ক হচ্ছে 1.0.0.0 নেটওয়ার্ক, আর হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে 22.0.0.0 নেটওয়ার্ক। ঠিক আছে, এবার যদি আমরা কোনো রাউটারে যদি আসি, লেটস কাম টু রাউটার 1। আমরা রাউটার 1 এই আসছি ফার্স্টে। ঠিক আছে, রাউটার 1 এই আসছি। আচ্ছা, রাউটার 2 তে আইপি অ্যাড্রেসটা দেওয়ার পর আমরা সেভ করে দিই না। ঠিক আছে, আরেকবার দিতে হবে। রাউটার 1 এ সেভ করেছি। তো এখানে আমরা যদি যাই, আমি যদি এখন করি শো আইপি রুট রিপ, এখন রিপের রুট দেখতে পেলে আমি দেখতে পাচ্ছি রাউটার 1 এ 22 ডট নেটওয়ার্কটা দেখতে পাচ্ছি, কারণ ওদের মধ্যে নেবার হয়ে গেছে। হ্যাঁ, ওদের মধ্যে নেবার রিলেশনশিপ কিন্তু ফর্ম করে গেছে, কোনো অসুবিধা নেই। এইবারে যদি আমার কোনো আউটসাইড রাউটার, আউটসাইড ডিভাইস থাকে, ও জানে ওর গেটওয়ে হচ্ছে 1.1 এর বা 1.2 এর গেটওয়ে, তো ও ইজিলি ওখানে 1.3 বা 1 ডট নেটওয়ার্ক কোনো একটা আইপি বসিয়ে নেবে। তো আমি এখানে 1.3 আইপি বসিয়েছি, আর ও যদি চায় যে আমি আমার রাউটিং এখানে দেখবো, তো ও এটা নাও জানতে পারে, অ্যাকচুয়ালি এই ডিভাইসটা নাও জানতে পারে এখানে রিপ চলছে না, ওএসপিএফ চলছে না, ইআইজিআরপি চলছে। ওর কাছে একটা খুব ইজি অপশন যে তিনটে রাউটিং প্রোটোকলকে রান করে দেওয়ার। ও এখানে কি করলো, আমি রিপটা প্রথমে করে দেখাচ্ছি। রাইট, আমি প্রথমে রিপটা করে দেখাবো এখানে। কাম অন, গ্লোবাল কনফিগ মোড, হোস্ট নেম হচ্ছে OUTSID, আউটসাইড। ঠিক আছে, দিস ইজ মাই আউটসাইড ডিভাইস। এর ইন্টারফেস FA0/0 তে আইপি অ্যাড্রেস 1.1.1.3 দিলাম। ঠিক আছে, সাবনেট মার্কস 255.0.0.0, নো শাট আর ডু WR রাইট। ঠিক আছে,
তো ও এখানে 3টে রাউটিং প্রোটোকলই রান করতে পারে, আমি এক এক করে রান করছি। আমি এখানে রাউটার রিপ চালালাম, ঠিক আছে, ভার্সন 2। আর ওর কিছু নেটওয়ার্ক জানার দরকার নেই, আমি এখানে বললাম নেটওয়ার্ক 0.0.0.0। তো ইমিডিয়েটলি কি হবে, এর কাছেও কিন্তু এই দুটো রাউটারের রুটস, রাউটিং টেবিল কিন্তু রুটস চলে আসবে। আমি যেখানে শো আমি যেখানে শো আইপি রুট রিপ করি, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন ও এই 22 ডট নেটওয়ার্ক আর 11 ডট নেটওয়ার্কে কিন্তু এখানে লার্ন করতে পারছে। তো এইবার আমাকে এখানে কি করতে হবে, এখানে এবার আমাকে অথেন্টিকেশন করাতে হবে। আই নিড টু ডু, যদি আমি এখানে অথেন্টিকেশন এনেবল করে দিই এইদিকে আর এইদিকে, তাহলে কিন্তু ওই অথেন্টিকেশন প্রসেসটা যদি এই আউটসাইড ডিভাইসে জানা না থাকে, আমি কি অথেন্টিকেশন প্রসেস এখানে ইউজ করেছি, তাহলে কিন্তু ও কোনোভাবেই নেবার রিলেশনশিপ ফর্ম করতে পারবে না। নেবার রিলেশনশিপ ফর্ম না করতে পারলে রাউটিং আপডেটসও ওর কাছে আসবে না। তো নেবার রিলেশনশিপটা ফর্ম করার আগে এখানে আমি দুখানা জিনিস করি। ফার্স্ট লেট মি ডু ওয়ান থিং, লেট মি কাম টু রাউটার 2। আর রাউটার 2 তে আমি এটা কি করে বোঝাবো, এখানে আমি একটা কাজ করছি, ডিবাগ, ডিবাগ আইপি রিপ। তো এখানে ডিবাগ প্যাকেটটা কেন চালালাম, যদি কোনো ডিবাগ মেসেজ আছে সেটা আমরা রাউটার 2 তে দেখতে পাবো। এবার আমি রাউটার 1-এ যাচ্ছি অথেন্টিকেশন ফর্ম করার জন্য, ঠিক আছে। তো অথেন্টিকেশন ফর্ম করার জন্য আমি প্রথমে কি করব, আমি একটা কি চেন বানাবো। তো আমি গ্লোবাল কনফিগ মোডে আসবো, এন্ড আই উইল ক্রিয়েট আ কি চেন। আর এই কি চেনের নাম আপনি যা কিছু দিতে পারেন, ঠিক আছে, কি চেনের নাম। আচ্ছা, এখানে আমি ডিবাগ কমান্ডে একটুখানি বলে দিই, এই যে মেসেজগুলো আসছে, এগুলো হচ্ছে এখন ওদের মধ্যে 30 সেকেন্ড অন্তর অন্তর রিপ আপডেট যাচ্ছে, তো তো এটাই দেখাচ্ছে আপডেট রিসিভড, আপডেট সেন্ডিং, এটাই হচ্ছে 30 সেকেন্ড বাদ বাদ আসবে। তো এখন আমি এখানে কি করব, আমি রাউটার 1-এ ছিলাম আই গেস, ইয়েস। তো আমাকে কি চেনের একটা নাম দিতে হবে। তো আমি আমার ল্যাবের সাথে এগোচ্ছি, আমার ল্যাবে কি নাম দিয়েছিলাম, কি চেনের ল্যাবের নাম দিয়েছিলাম সিসকো, আর এখানে দিয়েছিলাম সিসকো 1, ঠিক আছে। তো আমি এখানে কি চেনের নাম দিচ্ছি আমার সিসকো, আপনি যে কোনো নাম দিতে পারেন, কি চেনের নাম দিলাম সিসকো, ঠিক আছে। এবার কি চেনের নাম দেওয়ার পর এখানে একটা কি ক্রিয়েট করব, তো কিটার নাম হচ্ছে কি 1। একটা কি আমি এখানে ক্রিয়েট করছি কি 1। এই কি 1-এর এবারে কি স্ট্রিং মানে পাসওয়ার্ডটা এখানে দেবো। এর নাম দিয়েছি সাপোজ CISCO সিসকো 1, CISCO সিসকো 1, একটুখানি স্পেলিং গুলো দেখে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে কি করলাম, কি চেনটা ইউজ করলাম, আর কি চেনটা এই দেখুন এখানে কি চেন ক্রিয়েট করলাম, ইউজ করলাম না, কি চেনটা ক্রিয়েট করলাম, কি চেনটা মানে রিংটা ক্রিয়েট করলাম, রিং এর ভিতরে একটা কি ক্রিয়েট করলাম, আর এই কিটার ভিতরে আমরা এই কিটাকে তৈরি করেছি, যার স্ট্রিং হচ্ছে সিসকো 1। এবার এখান থেকে আমরা এক্সিট করে বেরিয়ে যাবো, জাস্ট এক্সিট ফ্রম হিয়ার। এবার এক্সিট করার পর আমরা এই কিচেনটা কোথায় ইউজ করব, নাও উই উইল ইউজ দিস কিচেন অন দিস ইন্টারফেস FA0/0। তো আমি যদি এখানে আসি, ইন্টারফেস FA0/0, এবং এখানে আসার পর আমাকে কমান্ড দিতে হবে আইপি অথেন্টিকেশন, না, আইপি রিপ, আইপি রিপ অথেন্টিকেশন কোশ্চেন মার্ক মোড। এবার আমি এখানে আইপি রিপ অথেন্টিকেশন মোড করছি। প্রথমে আমাকে অথেন্টিকেশন মোডটা সিলেক্ট করতে হবে, যে আমি যে অথেন্টিকেশনটা চাইছি সেই অথেন্টিকেশন মোডটা কি হবে, প্লেন টেক্সটে হবে, ক্লিয়ার টেক্সটে হবে, না MD5 হবে, ঠিক আছে। সো আমি যদি অথেন্টিকেশনটা করতে চাই এখানে, লেট মি শো ইট টু ইউ, ঠিক আছে। আমি যে কোনো এখানে একটা অথেন্টিকেশন করার জন্য আমি যে কোনো একটা দেখি এখানে ক্যাপচার করা যায় কি, ক্যাপচার FA0/0, চেষ্টা করছি। এখানে চলে কিনা একটুখানি, তাহলে একটু আপনাদেরকে দেখাতে পারবো ভালো করে। না, চলছে না। আহ,
চলছে, তাহলে আমি ক্লিয়ার টেক্সটে দেখাতে পারতাম আপনাদেরকে। যাই হোক, এটা এটা ক্লিয়ার টেক্সট হলে পরে আমি কমান্ড লাইন টুলটা দেখিয়ে দিচ্ছি। এটা রাউটার টু, এখনো দেখুন নেবার রিলেশনশিপ হয়ে আছে, ওদের মধ্যে রিপ আপডেট সেন্ডিং আর রিসিভ হচ্ছে এখানে। এবার আমি রাউটার ওয়ানে আসছি, রাউটার ওয়ানে এসে পরে কি মোড, তো কি মোড আমি প্রথমে টেক্সট করে দিচ্ছি। টেক্সট মানে ক্লিয়ার টেক্সট, যদি আমরা আজকের দিনে কেউ ক্লিয়ার টেক্সটে করি না, আমি তাও দেখিয়ে দিচ্ছি। তো রিপ অথেন্টিকেশন মোড এখানে ক্লিয়ার টেক্সটে করলাম। এবারে আমাকে বলতে হবে আমি কোন কিটাকে ইউজ করবো এই ইন্টারফেসে। তো আবার আমি লিখবো আইপি রিপ অথেন্টিকেশন। এবার আমি বলবো কোন কিটাকে ইউজ করবো, তো কি চেন। আমার কি চেন যেটা ইউজ করবো, কি চেনের নাম কি দিয়েছিলাম, এখানে যদি আপনি দেখেন কি চেনের নাম দিয়েছিলাম এই এই কি চেনটা। এই কি চেনে একটা কি আছে, এই কি চেনে একটা কি আছে, কি ওয়ান বলে একটা কি, জাস্ট স্ট্রিং হচ্ছে সিসকো। তো কি চেনে অনেকগুলো কি থাকতে পারে, যে কোনো একটা কি কে ম্যাচ করতে হবে দুটো রাউটারকে। তো আমি নাম দিচ্ছি সিসকো, আই উইল গিভ সিআইএসসিও, সিসকো। তো যে মুহূর্তে আমি এখানে অথেন্টিকেশন দিয়ে দিলাম, এবার আপনি যদি দেখেন আমি এখানে ডিবাগ আইপি রিপ করেছিলাম, এখানে দেখুন অথেন্টিকেশন ফেল হবে এখন। এই 30 সেকেন্ড, এই দেখুন ইনভ্যালিড অথেন্টিকেশন দেখতে পাচ্ছেন, রাউটার টু তে চলে এলো। এটা কিন্তু আমরা রাউটার টু এর উইন্ডোতে আছি, এটা আমরা রাউটার টু এর উইন্ডোতে আছি। ঠিক আছে, এখন দেখুন সেন্ডিং দেখাবে, রিসিভ কিছু দেখাবে না। এখন আপনি যদি দেখেন রিপ আপডেট শুধু সেন্ডিং দেখাবে। ঠিক আছে, কেন ইনভ্যালিড অথেন্টিকেশন হয়ে গেছে, আমার অন্যদিকে কিন্তু অথেন্টিকেশন নেই। সেই জন্য আমি এখানে ডিবাগ আইপি রিপটা দেখালাম যে অথেন্টিকেশনটা দেখাবো যে ইনভ্যালিড হয়ে গেছে। এখন কিন্তু আমরা কোনো নেবার নেই, দেখুন এখানে শুধু সেন্ডিং দেখাচ্ছে, দেখুন সেন্ডিং মেসেজ, আবার ইনভ্যালিড অথেন্টিকেশন। যতবার নেবার রিলেশনশিপ ফর্ম করতে যাচ্ছে ততবার এখানে ইনভ্যালিড অথেন্টিকেশন আসছে। আর শুধু দেখুন এখানে সেন্ডিং মেসেজ দেখতে হবে, ইউ ক্যান সি অনলি সেন্ডিং মেসেজ। আপনি যদি আগে দেখেন, আগে আপনি দেখবেন এখানে রিসিভও ছিল, সেন্ডিংও ছিল। ঠিক আছে, আবার যদি আপনি দেখেন এখানে রিসিভও ছিল, আবার সেন্ডিংও ছিল। ঠিক আছে, যাই হোক, দেখাচ্ছিলাম, আপনারা তো বুঝতে পেরেছেন। এবার এটা কখন ক্লিয়ার হবে, এটা ক্লিয়ার হবে যখন আমি এইদিকে একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করব। তো আমি রাউটার টু তে চলে যাচ্ছি, আমি আগে রাউটার টু তে গিয়ে ডিবাগটাকে অফ করলাম, ডিবাগটাকে অফ করে আমি গ্লোবাল কনফিগ মোডে যাব। গ্লোবাল কনফিগ মোডে যাওয়ার পরে আমি এখানে চলে আসছি হচ্ছে আমি এখানে একটা কি চেন ইউজ করব। এবার আমি একটুখানি বলে দিই, কি চেন যেটা আমরা এখানে করেছি, এখানে কি চেনের নাম কি দিয়েছিলাম রাউটার ওয়ানে, এখানে দেখুন আমি রাউটার ওয়ানে যাচ্ছি, রাউটার ওয়ানে এখানে আমি আসবো, আর এখানে করছি শো কি চেন। কি চেনের নাম কি দিয়েছিলাম, কি চেনের নাম দিয়েছিলাম সিসকো। তো কি চেন মানে বারবার কি বলছি আমি এখানে, কি চেন মানে বারবার আমি বলছি এই রিংটার কথা বলছি। এই রিংটা আপনার যে কোনো রিং হতে পারে, তার মানে এই কি চেনের নাম যা কিছু হতে পারে। কোনটা ম্যাচ করাতে হবে, কিটাকে ম্যাচ করতে হবে, কি আইডি আর কি স্ট্রিংটাকে ম্যাচ করাতে হবে। আমি এখানে কি চেনের নাম সিসকো দিয়েছি একটা ডিভাইসে, অন্য ডিভাইসে কি চেনের নাম অন্য কিছু থাকতেই পারে। কি চেনের নাম যে সেম হতে হবে এর কোনো মানে নেই, সেটাও আমি আপনাকে করে করে দেখিয়ে দেবো। আগে আমি সেমটা করে দেখাই, এটা যে কোনো রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে। তো কি চেন আমি এখন সেমই রাখছি, আগে সেম করে দেখাবো, তারপর ডিফারেন্ট করে দেখিয়ে দেবো। তো সিসকোই রাখলাম। ঠিক আছে, এবার কি চেন কি হবে, এবার আমি একটা কি ক্রিয়েট করব, এইটা ম্যাচ করতে হবে। কি আইডি হচ্ছে ওয়ান, আর কি আইডির ওয়ানের যে কি স্ট্রিং আছে, সেই কি স্ট্রিং হচ্ছে আমাদের এখানে কি দিয়েছিলাম, সিসকো ওয়ান, রাইট। তো সিআইএসসিও সিসকো ওয়ান, সিআইএসসিও সিসকো ওয়ান। তো এটা আমাদের কি স্ট্রিং ছিল, এইটা যেন ম্যাচ করে, এই কি আইডি আর কি স্ট্রিংটা যেন ম্যাচ করে। এখানে আমি সেটাই করেছি, কি কি ওয়ান, ঠিক আছে, কি আইডি ওয়ান, আর কি স্ট্রিং হচ্ছে সিসকো ওয়ান, এইটা ম্যাচ করতে হবে। এবার আমরা এখান থেকে এক্সিট করব, এখান থেকে আমরা এক্সিট করব। আর এক্সিট করার পরে আপনি যদি এখানে আসেন, আর এখানে এসে আমরা আবার ইন্টারফেসে যাব, ইন্টারফেস FA0/0 তে যাচ্ছি। আর এখানে আমরা লিখবো আইপি রিপ অথেন্টিকেশন মোড। আচ্ছা, একদিকে প্লেন অথেন্টিকেশন, একদিকে MD5 এমনি করলে হবে না, করলে দুদিকে MD5 করতে হবে বা দুদিকেই টেক্সট করতে হবে। তা আমরা মোড এখানে টেক্সটই করলাম, যেটা আমরা আগে করেছি। তারপর লিখবো আইপি রিপ অথেন্টিকেশন কি চেন, কি চেনের নাম কি দিয়েছিলাম আমরা এখানে, সিসকো, সিআইএসসিও, সিসকো।
তো এইবার আমাদের এখানে নেবার রিলেশনশিপটা ফর্ম হয়ে যাওয়া উচিত। নেবার রিলেশনশিপ ফর্ম হলো কিনা এটা একটু টাইম লাগে, ঠিক আছে। নেবার রিলেশনশিপ ফর্ম হলো কিনা কি করে বুঝবো? আমি আবার এখানে ডিবাগ আইপি রিড করছি। তো যদি নেবার রিলেশনশিপ ফর্ম হয়ে যায়, ঠিক আছে, নেবার রিলেশনশিপ দেখুন এখন সেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে। নেবার রিলেশনশিপ যদি ফর্ম হয়ে যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে সেন্ডিং আর রিসিভিং দুটোই কিন্তু আসবে, এদিক থেকেও মেসেজ আসবে, এদিক থেকেও আসবে। এখন শুধু সেন্ডিং দেখুন, রিসিভ মেসেজ চলে এসছে, ঠিক আছে। উই আর রিসিভিং 11 ডট নেটওয়ার্ক, দেখুন 11 ডট নেটওয়ার্কে আমরা মেসেজ রিসিভ করেছি। তার মধ্যে এদের মধ্যে নেবার রিলেশনশিপ আবার কিন্তু হয়ে গেছে। এবার এই যে আউটসাইড ডিভাইস আছে, এ যদি এই পাসওয়ার্ডটাকে না জানে, ইফ দিস ডিভাইস ডাজ নট নো দিস পাসওয়ার্ড, ঠিক আছে, তাহলে কিন্তু কি হবে, এ কিন্তু আর নেবার রিলেশনশিপ করতে পারবে না। তো আমরা আউটসাইড ডিভাইসে আসছি, লেটস কাম টু দ্য আউটসাইড ডিভাইস। এখন যদি এখানে আমি আসি, এটা 240 মিনিট, তো মানে 240 সেকেন্ড, মানে এটা এতক্ষণ হয়ে যাওয়া উচিত। আমি দেখছি শো আইপি রুট রিপ, দেখি রিপের কোনো রুট এর কাছে আছে কিনা। আচ্ছা, এখনো দেখাচ্ছে এই রুটটা আছে 22 ডট নেটওয়ার্ক। তাহলে রিপের রুট গুলো একটু ফ্লাশ আউট হতে একটু সময় লাগে, ঠিক আছে। প্রথম তো 30 সেকেন্ড বাদে নেবার রিলেশনশিপ হবে, তারপরে 240 সেকেন্ডস লাগে ওটাকে ফ্লাশ আউট হতে। তা আমরা যদি এখানে শো আইপি রুট করে একটু আমরা ওয়েট করি, আরো যদি 2-4 মিনিট বা 5 মিনিট আমরা যদি ওয়েট করি, দেখবো এই রুটটাও এখানে সরে গেছে। তো আমরা 5 মিনিট ওয়েট না করে এখানে আমি আপনাকে প্রুভ করে দিচ্ছি 11 ডট নেটওয়ার্কটা কিন্তু আগে জানতো, ঠিক আছে। আমি দেখিয়েছিলাম আপনাকে যে 11 ডট নেটওয়ার্ককেও লার্ন করেছে আর 22 ডট নেটওয়ার্ককেও লার্ন করেছে। আর কিছুক্ষণ আমরা ওয়েট করলে এই রুটটা এখান থেকে ফ্লাশ আউট হয়ে যাবে। কিছুক্ষণ যদি আমরা ওয়েট করি, মিনিট 2-3 ওয়েট করলে এখানে হয়ে যাবে। আপনারা জানেন যে রিপের রুট ফ্লাশ আউট হতে একটুখানি সময় লাগে, অ্যাজ পার দ্য রিপ প্রপার্টিজ। আমরা আবার বেসিক সিস্টেমের দিকে যদি চলে যাই, রিপের টাইমার গুলো আমাদের অনেকে হয়তো ভুলে গেছে, ঠিক আছে। ওটা এখনই শেষ হয়ে যাবে, রুটটা ফ্লাশ আউট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। দেখি 34, ঠিক আছে। এখন ফ্লাশ আউট এটা হচ্ছে না, বাট এটাকে আমি এইভাবে দেখাচ্ছি আপনাকে। ডিবাগ, ডিইবিইউজি, ডিবাগ আইপি রিপ। দেখুন এখানে, এখানে আপনি দেখতে পাবেন ও শুধু মেসেজ সেন্ড করছে, কোনো রিসিভ মেসেজ নেই। রাউটার দেখুন এখানে সেন্ডিং মেসেজ আছে, ঠিক আছে। 224.0.0.9 এই মাল্টিকাস্ট আইপি তো মেসেজ সেন্ড করছে, রিপ আপডেট পাঠাচ্ছে, কিন্তু রিসিভ কিছু করবে না, কারণ এরা নেবার রিলেশনশিপ করবেই না, ঠিক আছে। এখানে আপনি যদি দেখেন, এই দেখুন এটা মেট্রিক 16 হয়ে গেছে, মানে এই রুটটা ফ্লাশ আউট হয়ে গেছে। এই 22.0 নেটওয়ার্ক রুটটা আমি বলছিলাম না, 2-5 মিনিট ওয়েট করলেই হবে, মেট্রিক 16 হয়ে গেছে, ঠিক আছে। দেখুন এখানে শুধু সেন্ডিং আছে, ঠিক আছে। আই গেস এই রুটটা এবার এখান থেকে সরে যাওয়া উচিত। আমি যেখানে করি শো আইপি রুট, এটাকে বন্ধ করতে হবে। আমি যদি করি ইউ অল, তো ইনভ্যালিড অথেন্টিকেশনও দেখাচ্ছে এখানে, ঠিক আছে। আমি যেখানে করি শো আইপি রুট রিপ, দেখি এখানে, আচ্ছা, এটা মেট্রিক 16, এ দেখুন কি দেখাচ্ছে এখন। এটা দেখাচ্ছে এখন যে 22 ডট নেটওয়ার্ক যেটা আছে ইজ পসিবলি ডাউন, কিন্তু এটা ডাউন নয়। আর কিছুক্ষণ মধ্যে এটা রাউটিং টেবিল থেকেও সরে যাবে, ঠিক আছে। যেটা আগে রুটটা দেখাচ্ছিল, এই দেখো শো আইপি রিপ করছি, আর কোনো রুট নেই। তো আর কোনো রুট কিন্তু এখানে নেই, তাহলে এ আর কিন্তু রাউটিং টেবিল থেকে কোনো কোনো রুট কিন্তু পাচ্ছে না। whereas যদি আমি রাউটার ওয়ানে চলে যাই, ইফ আই কাম টু রাউটার ওয়ান, আর রাউটার ওয়ানে এসে যদি আমি এখানে আসি রাউটার ওয়ান, ইফ আই কাম টু রাউটার ওয়ান, আর রাউটার ওয়ানে এসে যদি আমি এখানে করি শো আইপি রুট রিপ, দেখুন ও কিন্তু 22 ডট নেটওয়ার্কটা পাচ্ছে, কারণ এই রুটটা এখন লাইভ আছে। আমি রাউটার ওয়ান থেকে যদি এখন পিং করি 22.22.22.22, দেখুন আমি কিন্তু রিপ্লাই পাচ্ছি, whereas আউটসাইডার ও কিন্তু আর পাচ্ছে না। কিন্তু এই যে এই যে যেটা কি এক্সচেঞ্জ হচ্ছে বিটুইন রাউটার ওয়ান এন্ড রাউটার টু, এটা কিন্তু প্লেন টেক্সটে হচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে আমি আপনাদেরকে বলি, যদি আমরা মানে এই
কমিউনিটি এডিশনে যদি আমরা ইভেন্টটি চালাই তাহলে আমাদের এই ওয়্যার শার্কটা চলার একটুখানি মানে অসুবিধা আছে, রাইট? ওয়্যার শার্কটা ঠিকভাবে এখানে চলে না, কিন্তু যদি আমরা প্রফেশনাল এডিশনে যদি থাকি তাহলে ওয়্যার শার্কটা চলে। এই আমরা এই পোর্টগুলোতে আমরা ক্যাপচার করতে পারবো, ঠিক আছে, ওয়্যার শার্ক দিয়ে। আমি আপনাদের দেখাতাম ক্লিয়ার টেক্সট পাসওয়ার্ডটা, সেটা এখানে দেখাতে পারলাম না। তো সামহাউ ইট ইজ ইন ক্লিয়ার টেক্সট রাইট নাও। আর এবার আমাকে যদি এটাকে MD5 এ করতে তাহলে কিভাবে করবো? তো আমি এটাকে একটা কাজ করছি, MD5 এ করতে গেলে আমরা এটাকে রিলোড করে দিচ্ছি, RELOAD রিলোড। তো আমার এখানে যা কনফিগারেশন আছে সব এখান থেকে মুছে যাবে রাউটার 1 থেকে, ঠিক আছে। তো আমি এখানে ইয়েস করে দিচ্ছি। দেখি একবার রাউটার 1টা দ্বিতীয়বার কি করি। আসে। আমি রিলোড এই জন্য করলাম কারণ আমার আইপি তো সেট করাই আছে। দেখো পুটটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। রিলোড করলাম তো এটা ডিলিটই হয়ে গেল। ঠিক আছে, স্টার্ট করছি, দেখি আরেকবার। রাউটার 2টাকে আমি স্টপ করে দিচ্ছি, আর স্টপ করে আরেকবার স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে। এইটা থাকুক, এই রাউটারটা আমাদের এখানে আছে, থাকুক, কোনো অসুবিধা নেই। তো অ্যাকচুয়ালি আমাদের কিভাবে এগোনো উচিত সেটা আমি এখানে এবার আপনাদেরকে বোঝাবো। তো রাউটার 1 এর কনসোলটা একবার দেখি আসুক। ওকে, রাউটার 1 এর কনসোল এখানে চলে এসছে। আমার আইপি অ্যাড্রেসটা আমি সেভ করে রেখেছিলাম, এখানে সেভ থাকা উচিত। রাউটার 2 এরটা আমি সেভ করিনি, ওখানে আবার আইপি অ্যাড্রেস দিতে হবে। ইয়েস, রাউটার 1 এখানে সেভ আছে। আমি যদি রাউটার 2 তে যাই, রাউটার 2 এর এখানে এখন কোনো কিছু সেভ নেই। তো রাউটার 2 এর আইপিটা আগে আমি এখানে দিয়ে দিই। রাউটার 2 এখনো বুট করছে, ঠিক আছে। তো তখন রাউটার 1টা আপনাদেরকে দেখিয়ে দিই আমি। ইফ আই কাম টু রাউটার 1, আমি এখানে যদি দেখে শো আইপি ইন্টারফেস ব্রিফ, তো ইউ ক্যান সি আমার এখানে লুপব্যাক ইন্টারফেস এগুলো আছে, এখানে কোনো অসুবিধা নেই। রাউটার 2 বুট করতে একটু সময় নিচ্ছে। কি হলো এটা? গন্ডগোল হলো নাকি কিছু? মনে হচ্ছে ডিভাইসটা চেঞ্জ করতে হবে, এটা হয় মাঝে মাঝে। না, ঠিক হয়ে গেছে। তো রাউটার 2 তে আসবো, রাউটার 2 তে এসে পরে আমি ডিভাইসটাকে একটু আইপি অ্যাড্রেস আর লুপব্যাকটাকে কনফিগার করে দিই। জাস্ট আ মিনিট। কাম অন। সো দেখা যাচ্ছে এখানে কিছু নেই আগের কনফিগারেশন। আমি এখানে লিখছি হোস্ট R2 ইন্টারফেস FA0/0, আইপি অ্যাড্রেস হচ্ছে 1.1.1.2, সাবনেট মাস্ক 255.0.0.0, 59। আর একটা হচ্ছে আমার ইন্টারফেস লুপব্যাক 0-তে আমি যাব। ইন্টারফেস লুপব্যাক 0, আর এখানে আইপি অ্যাড্রেস দিয়ে দেবো। আইপি অ্যাড্রেস 22.22.22.22, সাবনেট মাস্ক 255.0.0. এবার অ্যাকচুয়াল কি করা উচিত, আগে আমি এখানে ইন্টারফেসে, আমি জানি এখানে আমি রিপ চালাবো, ঠিক আছে, আমি এই দুটো ডিভাইসের মধ্যে রিপ চালাবো সেটা আমি জানি। তো আগে আমি ইন্টারফেসে এখানে কি করব, আমার কি চেন কনফিগার করে নেবো। তার জন্য আগে কি চেন ডিভাইসে ক্রিয়েট করতে হবে, তারপরে আমি রিপ প্রোটোকলকে অ্যাক্টিভেট করব। তো আমি রাউটার 1-এ চলে আসছি, রাউটার 1-এ এসে পরে আমরা গ্লোবাল, আচ্ছা, এনেবল মোডে আসছি, গ্লোবাল কনফিগ মোডে যাব। দাঁড়ান, রাউটার 2টাকে আরেকবার সেভ করে রাখি এটাকে, এত দূর আমার বারবার লাগবে, তাহলে বারবার আইপি দিতে হবে না। এবার আমি রাউটার 1-এ আসছি, সেম প্রসেস।
আমি এখানে একটা কি চেন ইউজ করব, কি চেন। এবারে আমি কি চেনের নাম কিছু একটা সিসকোই দিচ্ছি। ওকে, কি চেনের নাম আমি এখানে সিসকো দিলাম, কি ওয়ানই দিচ্ছি। আর আমার যে কি স্ট্রিং হবে, এবার কি স্ট্রিংটা অন্য কিছু নাম দিচ্ছি, এবিসি দিল। ঠিক আছে, তো কি আইডি কি ওয়ান যেটা আছে, কি আইডি ওয়ান এর কি স্ট্রিং হচ্ছে এবিসি, এটাকে ম্যাচ করতে হবে। এটা কোথায় যাব, আমি হচ্ছে ইন্টারফেস এফএস 0/0-তে যাব। আমি যেহেতু জানি এখানে আমার রিপ চলবে, এখন এখানে রিপ কনফিগার করা নেই, তাও আমি এখানে রিপ অথেন্টিকেশন মোড, আমি আগের বার কি করেছিলাম, আগের বার আমি টেক্সট করেছিলাম দিস টাইম আই উইল গো ফর MD5, আমি লিখবো MD5। ঠিক আছে, তারপর লিখবো আইপি রিপ অথেন্টিকেশন কি চেন, আর কি চেনের নাম কি দিয়েছি, কি চেন নাম দিয়েছি সিসকো। তো স্পেলিং শুড বি সেম, CISCO কি ওয়ান এবিসি। এটাকে একটু সাইডে রাখবো যাতে আমার কোনো স্পেলিং মিস্টেক, আরে যাতে আমার কোনো স্পেলিং মিস্টেক যাতে না হয়। আমি রাউটার 2-তে আসছি, দিস ইজ মাই রাউটার 2। এখান থেকে এক্সিট করছি, আগে আমি কি বানাবো, কি চেন বানাবো, কি চেনের নাম আমি ডিফারেন্টও রাখতে পারি। ঠিক আছে, তো আচ্ছা আমি এখানে ডিফারেন্ট রাখছি, এখানে রাখছি CCNP, কি চেনের নাম ডিফারেন্ট রেখে দিলাম। ঠিক আছে, বাট কি আইডি যেটা হবে আর কি স্ট্রিং যেটা হবে, দিস শুড বি সেম। তো কি আইডি ওয়ান এখানেও কি আইডি ওয়ান, কি স্ট্রিং এবিসি এখানেও কি স্ট্রিং এবিসি। তারপর এখান থেকে আমরা এক্সিট করে যাব। নেক্সট আমি ইন্টারফেস এফএস 0/0-তে আসবো। এবার এখানে লিখবো আমি আইপি রিপ অথেন্টিকেশন মোড MD5। ঠিক আছে, আর লিখবো আইপি রিপ অথেন্টিকেশন কি চেন, কি চেনের নাম কি দিয়েছিলাম CCNP, এখানে আমার কি চেনের নাম হচ্ছে CCNP। ঠিক আছে, এতদূর আমি এখানে দিয়ে দিলাম। এইবার আমি রাউটার 1 আর রাউটার 2-তে আমি রিপ কনফিগার করব। ঠিক আছে, রাউটার 1 আর রাউটার 2-তে রিপ কনফিগার করার জন্য আমি এখান থেকে এক্সিট করছি। আমি লিখছি রাউটার ROUTR রাউটার রিপ ভার্সন 2, আর নেটওয়ার্ক আমি ইজি ওয়েতে অল নেটওয়ার্ক এখানে দিয়ে দিলাম। এখানেও দেবো আমি হচ্ছে রাউটার রিপ ভার্সন 2, আর আমি বলে দিলাম চলো যত নেটওয়ার্ক সব জায়গায় করো। এবার এদের মধ্যে রিপ এক্সচেঞ্জ হওয়া উচিত রাউটিং প্রোটোকলে। আমি রাউটার 1-এ আছি, রাউটার 1 শুড নো অ্যাবাউট দিস 22 ডট নেটওয়ার্ক। তাহলে আমি এখানে করছি শো আইপি রুট, আরে এখানে দেখতে পাচ্ছি 22 ডট নেটওয়ার্ক চলে এসছে। ঠিক আছে, আর রাউটার 2 এর এখানে 11 ডট নেটওয়ার্কটা জানা উচিত। তো আমি এখানে করছি শো আইপি রুট রিপ, শুধু রিপেটে দেখাচ্ছি, দেখুন এও 11 ডট নেটওয়ার্ক জেনে গেছে। whereas আমার যে আউটসাইড রাউটার আছে ওখানে কিন্তু রিপ কনফিগার করাই ছিল। আমি যদি আউটসাইড রাউটারে চলে যাই, আমি যদি এখানে শো আইপি রিপ লিখিও, দেখুন কোনো রিপ কনফিগারেশন এখানে আমি পাবো না। আর আপনার এখানে অথেন্টিকেশন হয়েছে, ডিবাগ আইপি রিপ করলে আমি অথেন্টিকেশনটাও দেখতে পেতেন যে আপনার এখানে অথেন্টিকেশন অলরেডি আমাদের হয়ে গেছে। ঠিক আছে, তো ডিবাগ আইপি রিপ করলে রাউটার 1 আর রাউটার 2 এর মধ্যে অথেন্টিকেশন হয়েছে সেটাও এখানে আমরা বুঝতে পারতাম। তো এখানে আমরা কি করছি, MD5 অথেন্টিকেশন করছি। MD5 অথেন্টিকেশন মানে হচ্ছে আপনি এইভাবে ধরুন যে এখানে আমার ক্লিয়ার টেক্সটে কিন্তু কি স্ট্রিং কিন্তু এক্সচেঞ্জ হচ্ছে না। দ্য কি আইডি অ্যান্ড কি স্ট্রিং যেটা এক্সচেঞ্জ হচ্ছে দ্যাট ইজ নট ইন আ ক্লিয়ার টেক্সট। তো এটা গেল আমাদের রিপের কনফিগারেশন, রাইট। এবার আমি আপনাকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ওএসপিএফটা আছে। ওএসপিএফটা আমি আপনাকে দেখিয়ে দিই এখানে, লেট মি শো ইউ দ্য ওএসপিএফ। তো ওএসপিএফ এরও সেম টাইপ আছে। ঠিক আছে, MD5 অথেন্টিকেশন এবং ক্লিয়ার টেক্সট অথেন্টিকেশন আমরা করতে পারি, আর অনেকগুলো প্রসেস আছে ওএসপিএফ। ঠিক আছে, এটা আমি কিসে দেখাচ্ছি, এটা দেখেছিলাম আমি রাউটার 1 রাউটার 2, এটা আমি রিপের দেখেছিলাম, রিপ অথেন্টিকেশন, তাই তো। তারপরে EIGRP আছে, এরপরে ওএসপিএফ আছে। তো লেট মি শো ইউ দ্য ওএসপিএফ অথেন্টিকেশন ফার্স্ট। তো কমান্ড সব এখানে আছে, কমান্ড আপনারা এখান থেকে দেখে 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 নেবেন।
তো আমি আবার এখান থেকে কি করব, রিলোড করে দিচ্ছি, এত কিছু ডিলিট করার থেকে। আর ইট ইজ অ্যান ইজি অপশন ফর মি। এটা কোনটা করলাম, রাউটার 2 কেও রিলোড করে দেবো। তো এটা থাকুক, এখানে আমি ওএসপিএফ শুধু কনফিগার করে দেবো। স্টার্ট করে দিচ্ছি, এটা রিলোড হচ্ছে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো নাও উই আর গোয়িং টু সি ওএসপিএফ অথেন্টিকেশন। ঠিক আছে, প্রথমে রিপ দেখলাম, এখন আমরা দেখছি হচ্ছে ওএসপিএফ, এ ইউ টি এইচ এন টি আই সি এ টি আই ও, ওএসপিএফ অথেন্টিকেশন। ঠিক আছে, প্রথমে বোল্ড, সরি, প্রথমে আমি আপনাকে দেখাবো, প্লেন টেক্সটে দেখাবো, যেটা আমরা ইউজ করি না এখন, তাও আমি এখানে দেখিয়ে দেবো। ঠিক আছে, তারপর আমি আপনাকে দেখাবো হচ্ছে MD5 অথেন্টিকেশনটা করে করে দেখাবো। তো এটা খুব সিম্পল। ঠিক আছে, ওএসপিএফ অথেন্টিকেশনটা অনেক বেশি সিম্পল। তো দেখি রাউটার 1 আর রাউটার 2। সো দিস ইজ রাউটার 1। ওকে, রাউটার 1 এখানে চলে এসছে। আর কিছু কনফিগার করা লাগবে না। আমি এখানে রাউটার 1 এ আমি যদি একবার জাস্ট এখানে শো আইপি ইন্টারফেস ব্রিফ, আমার এই ইন্টারফেসে আইপি অ্যাড্রেস কনফিগার করাই আছে। আমি ডাইরেক্টলি এখানে ওএসপিএফ কনফিগার করছি রাউটার 1 এ। আমি যদি ওএসপিএফ কনফিগার করি, আমি কি করব, রাউটার ওএসপিএফ, ওকে এখানে তো হবে না। আমরা এখানে এনেবল করছি, গ্লোবাল কনফিগ মোডে যাব, রাউটার ওএসপিএফ প্রসেস আইডি 1। ঠিক আছে, আর আমি এখানে নেটওয়ার্ক, আমার কি কি আছে, নেটওয়ার্ক হচ্ছে একটা 1.0.0.0, ওয়াইল্ড কার্ড বিশেষ 0.255.255.255, সাপোজ এরিয়া 0। আর এখানে হচ্ছে 11 ডট নেটওয়ার্ক এরিয়া 0। তো আমি এখানে ওএসপিএফ কনফিগার করে দিচ্ছি রাউটার 1। ঠিক আছে, এবার রাউটার 2 তে আমি ওএসপিএফ কনফিগার করে দেবো। লেটস কাম টু রাউটার 2। তো আমি এখানে করে দিচ্ছি, আচ্ছা, ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ। ওকে, তো আমি এখানে আসছি, রাউটার ওএসপিএফ প্রসেস আইডি 1। আর এখানে আমার নেটওয়ার্ক হচ্ছে 1.0.0.0.0, আচ্ছা আগে 22টা করে দিন, ওটা নেবার রিলেশনশিপ চলে আসবে। 22.0.0.0.0.255.255.255 এরিয়া 0। আর আরেকটা হচ্ছে আপনার এখানে 1 ডট নেটওয়ার্ক। So neighbor relationship should come up between router 1 and router 2. Let's see. নেবার রিলেশনশিপ এখন এখানে আপ হয়ে যাওয়া উচিত। ইয়েস, নেবার রিলেশনশিপ এখানে আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর আমি এখানে অলরেডি রিপ কনফিগার করেছিলাম। আমি একটা কথা কি বলেছিলাম, যে আমি এখানে জানি না কি কি রাউটিং প্রোটোকল আছে। আমি সব রাউটিং প্রোটোকলই এখানে চালিয়ে দেবো। তো আমি যদি এখন আপনাকে দেখাই এখানে, যে শো শো আইপি প্রোটোকলস, PROTO, শো আইপি প্রোটোকলস, এখানে দেখুন আমাকে দেখাচ্ছে কোনো রিপ এখানে চলছে। এখন ঠিক আছে, রিপ চলুক, আমি ওএসপিএফ ও চালাবো। কি করে চালাবো, আমি এখানে গ্লোবাল কনফিগ মোডে যাব, যে কোনো একটা প্রোটোকল তো চলবে। রাউটার ওএসপিএফ প্রসেস আইডি 1, ওএসপিএফ প্রসেস আইডি 1। ঠিক আছে, আমি এখানে বললাম নেটওয়ার্ক, এনি নেটওয়ার্ক, তার যে কোনো ওয়াইল্ড কার্ড মার্কস হতে পারে এরিয়া 0। তো এও দেখবেন দুজনকার সাথে এখনই নেবার রিলেশনশিপ করলো। দেখুন 22 ডট নেটওয়ার্কের সাথে নেবার রিলেশনশিপ করেছে, আর 11 ডট যেটা আছে রাউটার আইডি দেখাচ্ছে, এর সাথেও নেবার রিলেশনশিপ করেছে। তো এর কাছে এখন রুট চলে এসছে। আমি যখন করি শো আইপি ওএসপিএফ, আমি শো আইপি রুট ওএসপিএফ, ঠিক আছে,
তো আপনি এখন দেখতে পাচ্ছেন আপনি ওএসপিএফ রুটস এই আউটসাইড রাউটারটা পাচ্ছেন। এরা দুজন তো নেবার রিলেশনশিপ, যে এদের কাছে তো রুটস থাকবে। তো আমাকে যদি এখানে অথেন্টিকেশন দিতে হয় তাহলে কিভাবে করবো? এখানে আগে আপনাকে একটা জিনিস দেখাই। রাউটার ওয়ানে যাচ্ছি, আপনি যদি কখনো কোনো রাউটারে চেক করতে চান যে ওএসপিএফ অথেন্টিকেশন আছে কিনা, তা আপনি এখানে একটা কমান্ড চালাবেন। ডিবাগ কমান্ড হয়, ডিবাগ আইপি ওএসপিএফ প্যাকেটস। এই ডিবাগ আইপি ওএসপিএফ প্যাকেট চালালে পরে আহ, এই দেখুন, এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন AUT0। AUT0 যদি আপনি এখানে দেখতে পান অথেন্টিকেশন জিরো, AUT0 মানে আপনার এখানে কোনো অথেন্টিকেশন চলছে না। ঠিক আছে, যদি আপনি এখানে অথেন্টিকেশন চলতো তাহলে জিরোর জায়গায় অন্য কোনো নাম্বার আসতো। তো আমি এখানে এবারে ইউ অল করে দিচ্ছি, মানে আমি ডিবাগটাকে অফ করলাম। এবার আমি এখানে অথেন্টিকেশন এনেবল করছি। প্রথমে প্লেন টেক্সট করে পরে দেখাচ্ছি। তো প্লেন টেক্সট যদি আমাদের করতে, আমি এখানে ইন্টারফেস FS 0/0 তে আসবো, আর গ্লোবাল কনফিগ মোডে যেতে হবে। ইন্টারফেস FS 0/0, ঠিক আছে। তারপর আমাকে এখানে কোনো কিচেন করার দরকার, ডাইরেক্ট আমি লিখবো, আমি সব থেকে ইজি ওয়েটা দেখাচ্ছি, আইপি ওএসপিএফ অথেন্টিকেশন। আগে এটা এনেবল করব, তারপর লিখবো আইপি ওএসপিএফ অথেন্টিকেশন কি। আমি কি অথেন্টিকেশন কি এখানে দিতে চাইছি। ইউ ক্যান গিভ এনি কি, বাট এই কিটা দুদিকে সেম হতে হবে। আমি কি এখানে কি দিলাম 1 2 3। যেই এখানে আমি কি দিয়ে দেবো, দেখবেন আমার নেবার রিলেশনশিপ কিন্তু এই দুজনের সাথে ব্রেক হয়ে যাবে। জাস্ট হোল্ড অন, আপনি দেখতে পাবেন। ইনফ্যাক্ট আমি রাউটার 2 এর উইন্ডোটা খুলে রাখি, ওইদিকেও দেখতে পাবো। এই যে অথেন্টিকেশনটা দিলাম এখানে, এখনই আমি দেখতে পাবো আমার নেবার রিলেশনশিপ কিন্তু ডাউন হয়ে যাবে। এই দেখুন ডাউন হয়ে গেছে। নেবার 11 ডট নেটওয়ার্ক কি দেখাচ্ছে, ডেট টাইমার এক্সপায়ার্ড, নেবার ডাউন। ও কিন্তু নেবার রিলেশনশিপ কিন্তু ডাউন করে দিয়েছে এদিক থেকে, কারণ ওর সাথে কারোরই পাসওয়ার্ড দুজনের মিলছে না। এবার আমি রাউটার 2 থেকে যদি সেম পাসওয়ার্ড দিই, রাউটার 2 কিন্তু আবার নেবার রিলেশনশিপ করে নেবে। তো এখানে আমরা কি দেখলাম, প্লেন টেক্সটে করছি। ডাইরেক্ট ইন্টারফেস FS 0/0 তে যাবো, আইপি ওএসপিএফ অথেন্টিকেশন আমি এখানে দেবো। তো আইপি ওএসপিএফ অথেন্টিকেশন কি 1 2 3 আমি দিলাম। এবার যখন আমি এখানে আইপি অথেন্টিকেশন কি FS 0/0 দিলাম, এবার দেখুন 1 ডট, মানে এর সাথে নেবার, এই রাউটারটি দেখতে পাচ্ছেন এর সাথে কিন্তু নেবার রিলেশনশিপ আপ হয়ে গেছে, আর এর সাথে ডাউন হয়ে যাবে। আউটসাইড রাউটার যেটা হচ্ছে 1.1.1.3, দেখুন এখনই ডাউন হয়ে যাবে, এখনই নেবার রিলেশনশিপ ডাউন হয়ে যাবে। কিন্তু এটা আমাদের প্লেন টেক্সট অথেন্টিকেশন হচ্ছে। হিয়ার উই আর ডুইং আ প্লেন টেক্সট অথেন্টিকেশন। এই দেখুন 1.1.1.3 এর সাথে এটা আমাদের হয়ে গেল। ক্লিয়ার? অথেন্টিকেশন 1.1.1.3 এর সাথে অথেন্টিকেশন কি দেখাচ্ছে, নেবার ইজ ডাউন এই রাউটারের কাছে, আর এই রাউটার 1 বা রাউটার 2 এর রুটস এর কাছে আসবে না। এবার এটাই যদি আমাদেরকে MD5 অথেন্টিকেশন করতে হয়, তাহলে প্রসেসটা একটুখানি আলাদা। প্রসেসটা কিরকম আলাদা, ফার্স্ট আমরা আচ্ছা রাউটার 2 তে আছি, রাউটার 2 তে গুলোকে আমরা আগে নো করি। ঠিক আছে, নো, নো, ঠিক আছে। এটাকে নো করলাম, রাউটার 1 এ যাব। রাউটার 1 এ আইপি ওএসপিএফ অথেন্টিকেশন নো, নো, ঠিক আছে। তো এখন আমার কোনো অথেন্টিকেশন নেই। এখন যদি আমরা দেখি, এই তিনটে রাউটারের সাথে নেবার রিলেশনশিপ ফর্ম করে নেবে। There is no authentication over here. আমি রাউটার 1 এ এখানে আসি, দেখি একবার। শো দেরি, শো আইপি ওএসপিএফ নেবার।
দেখাচ্ছে এখানে, দেখো নেবার রিলেশনশিপ আপনারা দেখতে পাচ্ছেন, দেখাচ্ছে 2.2.2.2 রাউটারটি দেখাচ্ছে নেবার, আর 1.1.1.3 ও নেবার, কারণ কোনো অথেন্টিকেশন নেই। এবার যদি আমাদেরকে MD5 অথেন্টিকেশন করতে, MD5টাই মেন, আমি তো ক্লিয়ার টেক্সট এমনি দেখালাম, MD5টা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে। তো MD5টাই আপনাদেরকে মনে রাখতে হবে। তো রাউটার ওয়ানে যাচ্ছি, রাউটার ওয়ানে গিয়ে আমরা গ্লোবাল কনফিগ মোডে ঢুকবো, ইন্টারফেস FS0/0 এখানে ঢুকবো। তারপর আমরা কি কি লিখেছিলাম, IP OSPF অথেন্টিকেশন লিখে আমরা এন্টার করেছিলাম, এখানে আমরা লিখবো মেসেজ ডাইজেস্ট, বাস এইটুকুনি কথা এক্সট্রা। তারপরে আবার সেই একই কমান্ড IP OSPF, আরে অথেন্টিকেশন কি, আমরা কি দেবো 1 2 3। এবারে আমার কিটা কিন্তু এনক্রিপ্টেড হবে, এবারে আমার কিটা কিন্তু এনক্রিপ্টেড হবে। আপনি যদি চান এখানে ডিবাগ IP OSPF এখানে যদি করেন, সরি, ডিবাগ IP OSPF যদি করেন, ও ডিবাগ IP OSPF প্যাকেজ PSCKET, এখন যদি আপনি এখানে ডিবাগিং এ দেখেন, আগের বার আমরা যখন ডিবাগ IP OSPF করেছিলাম, ওখানে অথেন্টিকেশন AUT কি দেখাচ্ছিল, 0 দেখাচ্ছিল, রাইট? ডিবাগিং ইজ অন, দেখছি একবার কিছু আসে কিনা এখানে। ঠিক আছে, যতক্ষণ এটা ডিবাগিং মেসেজটা আসছে আমি রাউটার 2 তে চলে যাচ্ছি। রাউটার 2 তো আমি একই জিনিস করব, এখান থেকে এক্সিট করব, আমি আসছি আমার ইন্টারফেস FS0/0 IP OSPF অথেন্টিকেশন মেসেজ ডাইজেস্ট IP OSPF, চলে এসছে IP OSPF, IP OSPF অথেন্টিকেশন AU অথেন্টিকেশন কি, আমরা এখানে অথেন্টিকেশন কি কি ইউজ করলাম এখানে, 1 2 3 ঠিক আছে। এখন দেখুন নেবার রিলেশনশিপ হবে, তো নেবার রিলেশনশিপ হবে সেটা ঠিক আছে, এখানে একটা জিনিস দেখুন, নেবার রিলেশনশিপ হবে, এখনই হবে, ডোন্ট ওয়ারি। ইউ ক্যান সি ওভার হিয়ার, আমি একটু দেখাই আপনাদেরকে, দেখুন এখানে অথেন্টিকেশন 2 দেখাচ্ছে, অথেন্টিকেশন 0 দেখাচ্ছিল, মানে অথেন্টিকেশন নেই, এই অথেন্টিকেশন 1 দেখাতো যদি আমরা প্লেন টেক্সটে করতাম। অথেন্টিকেশন 2 মানে হচ্ছে আমরা MD5 অথেন্টিকেশন করছি, প্লেন টেক্সটে করলে এখানে অথেন্টিকেশন 1 দেখাতো, ঠিক আছে। তো নাও দ্য নেবার রিলেশনশিপ শুড কাম আপ, অথেন্টিকেশন কি, নিচ্ছে না কেন, IP OSPF অথেন্টিকেশন কি 1 2 3 FS0/0, এটা আমি FS0/0তেই করেছি, দাঁড়ান আমি একবার দেখি এখানে, আমি এখানে দেখছি শো IP OSPF নেবার, ওকে নেবার হয়ে গেছে তার মানে। সো আমি কোথায় আছি, আমি রাউটার 2 তে আছি, ইউ ক্যান সি আই এম এট রাউটার 2। আমি যখন এখানে নেবার চেক করছি, আই ক্যান সি 11.network ইজ মাই নেবার। আমি যখন শো IP রুট এখানে করি OSPF, আমি এখানে 11.networkও দেখতে পাবো। শো IP OSPF, শো IP root, you can see you are receiving an O roots from router 1.1.1 এর কাছ থেকে, ক্লিয়ার? তাহলে OSPF অথেন্টিকেশন আমরা এখানে দেখে নিলাম। এবার আমাদের কাজ কি হবে, এবার আমাদের কাজ হবে ভেরি সিম্পল, রাউটার 1টাকে রিলোড করে দেওয়া। আচ্ছা, আমরা এখানে করব রিলোড রাউটার 2,
আচ্ছা, রাউটার ওয়ানটা আবার আমরা স্টার্ট করে দেবো, রাউটার টুটা আবার স্টার্ট করে দেবো, and this time we are going to proceed with EIGRP. EIGRPটা অনেকটা হচ্ছে আবার রিপের মতো, কি চেন তৈরি করব, কি স্ট্রিং তৈরি করব, ঠিক আছে। আমি একটা কাজ করছি, EIGRPটাকে একটু অন্যরকম ভাবে করে দেখাচ্ছি। ইন EIGRP, আমি এখানে একটা কি চেন বানাবো। কি চেনের নাম দেবো হচ্ছে, কি চেনের নাম দেবো হচ্ছে কে। আর এখানে আমি তিনখানা কি বানাবো, কি ওয়ান, সেখানে আমার কি স্ট্রিং, কি স্ট্রিং দেবো হচ্ছে, একটা নাম দেবো হচ্ছে সিসকো, ঠিক আছে, CIS, সিসকো। আর একটা নাম দেবো হচ্ছে কি টু, এর নাম দেবো হচ্ছে কি স্ট্রিং, STRING, এর নাম দেবো হচ্ছে CCNP, ছোট হাতে দিচ্ছি CCNP। আর একটা কি দেবো এখানে, কি থ্রি, আর এর KEY কি স্ট্রিং, STRING, এর নাম দেবো হচ্ছে STRING CCIE। ভালো করে বুঝুন এখানে কি কি করছি। বলেছিলাম না অনেকগুলো কি থাকতে পারে। এখানে আমি একটা কি চেন বানাবো, নাম হচ্ছে কে। কি ওয়ান এর নাম হচ্ছে সিসকো, কি টু এর নাম হচ্ছে CCNP, কি থ্রি এর নাম হচ্ছে CCI, ঠিক আছে। এবার এইখানে আমি একটা কি চেন বানাবো, আমি বলেছিলাম কি চেনের নামটা ডিফারেন্ট হতে পারে, সেটা আমি দেখিয়ে দিলাম, রিপের ক্ষেত্রে দেখিয়েছিলাম। আমি এখানে কি চেন বানাচ্ছি আপনার জন্য, কি চেন, এর নাম দিচ্ছি, কি চেনের নাম দিচ্ছি, কি দেবো, IND, ঠিক আছে। এখানে আমি একটা কি ইউজ করব, কোন কিটা, কি ওয়ান কি টু কি থ্রি, যে কোনো একটা কি আমি ইউজ করব। আমি কি বললাম, যে কোনো একটা কি ম্যাচ করলে আমার নেবার নেবার রিলেশনশিপ হবে। তো কি টুটাকে চলুন আমি এখানে ইউজ করে নিচ্ছি। তো আমার এখানে হবে কি আইডি হচ্ছে কি টু, আর কি স্ট্রিং হবে CCNP, ঠিক আছে। এইটা আমি এখানে দেবো। তো হতে পারে অন্য কোনো ডিভাইস কানেক্ট করছে, তার সাথে কি ওয়ান দিয়ে ম্যাচ করবো, অন্য কোনো ডিভাইসে কি থ্রি ম্যাচ করবে, ডিফারেন্ট ডিফারেন্ট ডিভাইসের সাথে আমি ডিফারেন্ট ডিফারেন্ট কি চেন আমি রাখতে পারি। তাহলে এই রাউটার ওয়ানের কাছে কি আছে, একটা কি চেন আছে, তার মধ্যে তিনখানা কি আছে, তিনখানা কি এর মধ্যে কি টুটা ম্যাচ করবে রাউটার টু এর সাথে, কেন ওর কাছে সেম কিটা থাকবে। আর এটা আমরা MD5 অথেন্টিকেশন মোডে করব। তো লেটস ব্রিং রাউটার ওয়ান ইনটু পিকচার। দিস ইজ রাউটার ওয়ান। ফার্স্টে তো আমি এখানে EIGRP কনফিগার করে নেবো, আমি আসছি একটা সেকেন্ড। আমরা গ্লোবাল কনফিগ মোডে যাব, আমরা যাচ্ছি রাউটার EIGRP অটোনমাস নাম্বার 10, আর আমরা বলে দিচ্ছি আমাদের এখানে নেটওয়ার্ক কি চলছে, অল নেটওয়ার্ক। যাও, একবারে আমরা EIGRP রান করে দিই। তো রাউটার টু তে আসছি। আচ্ছা, রাউটার টু আমাদেরকে নিতে হবে কনসোল। তো রাউটার টু এর কনসোলে গ্লোবাল কনফিগ মোড, রাউটার EIGRP অটোনমাস নাম্বার 10, আমি বললাম যাও সবগুলো করে দাও, ঠিক আছে। তো নেবার রিলেশনশিপ এখনই আপ হওয়া উচিত, হয়ে গেছে। আর এটা তো আউটসাইড রাউটার, এখানে অলরেডি এখন দুটো রাউটিং প্রোটোকল চলছে। এই আউটসাইড রাউটারে আমরা যদি এখন এখানে চেক করি, আমাদের এখানে শো আইপি প্রোটোকলস পিআর ওটিও, তো আমরা দেখতে পাবো এখানে ভাই এখন রিপ চলছে, এখন OSPF চলছে। আমি তো
যদি না জানি কোন অ্যাকচুয়ালি কোন রাউটিং প্রোটোকল চলছে, তো সবই চালিয়ে দেবো। এবার এখানে গ্লোবাল কনফিগ মোডে ঢুকবো, আর এখানেও আমি যাব হচ্ছে রাউটার ইউটিআর EIGRP অটোনমাস নাম্বার 10, আর আমি বললাম নেটওয়ার্ক, এটাকেও আমি এখানে চালিয়ে দিলাম। ঠিক আছে, তো এইবার দেখুন আমার নেবার রিলেশনশিপ এর কাছে এখন সব রুট চলে এসছে। আমি যখন করি শো আইপি EIGRP নেবার্স, দেখাচ্ছে এখন দুটো নেবার আছে, একটা হচ্ছে 1.1.1.1 এটা, আর একটা হচ্ছে 1.1.1.2। এই দুটো নেবার এখানে দেখাচ্ছে আমাকে। ঠিক আছে, এবার আমি এখানে কি করব, আমি এদের মধ্যে অথেন্টিকেশন এনেবল করে দেবো। MD5টা দেখাচ্ছি, আর আমি প্লেন টেক্সট এখানে দেখাবো না, আমাদের ডকুমেন্টসে দেওয়া আছে, সেটাকে আপনারা দেখে নেবেন। আপনাদের এখানে MD5টা আমরা ইউজ করবো। আমি আসছি রাউটার ওয়ানে এসে পরে এখানে আমি কি করব, একটা কি চেন ইউজ করব। তো আমি লিখছি কি চেন, কি চেনের নাম দিয়েছিলাম কি কে কে কে, ক্যাপিটাল লেটারে কে কে কে, বা স্মল লেটারটাই রাখি, সুবিধা হবে। দিস ইজ কেস সেন্সিটিভ, হ্যাঁ। তারপর এখানে আমি নাম দিচ্ছি কি 1। কি 1 এর ভেতরে আমি এখানে কি স্ট্রিং এর নাম দিয়েছিলাম সিসকো, CISCO। তারপর করেছি কি 2, আর কি স্ট্রিং এর নাম দিচ্ছি CCNP। আর তারপরে করছি কি 3, আর কি 3 এর নাম দিচ্ছি CCIE। এই তিনটে কি এখানে আমি দিয়েছি। আমি এই ইন্টারফেসে কোন কিটাকে ইউজ করব, আমি এই কি চেনটাকে ইউজ করব, আই উইল ইউজ দিস কি চেন ওভার হিয়ার। তো এখান থেকে এক্সিট করছি, এই কি চেনে তিনখানা কি আছে। তো আমি যাচ্ছি আমার ইন্টারফেস FA0/0, আর এখানে আমি লিখবো হচ্ছে আইপি অথেন্টিকেশন, AUTHEN, হ্যাঁ আইপি অথেন্টিকেশন, IPEIGRP অথেন্টিকেশন কি, আইপি অথেন্টিকেশন মোড একটা সেকেন্ড, হ্যাঁ আইপি অথেন্টিকেশন মোড EIGRP। আর আমার EIGRP অটোনমাস নাম্বার কি ছিল 10, আর আমি লিখবো MD5 এখানে আমি ইউজ করতে চাই। প্রথমে আমাকে দিতে হবে কি ইউজ করতে চাইছি, আই ওয়ান্ট টু ইউজ MD5। তো আইপি অথেন্টিকেশন এই ইন্টারফেসে এসে একটু কমান্ড গুলো ডিফারেন্ট। আইপি অথেন্টিকেশন আমি এগুলো কি করে মুখস্থ করেছিলাম, আমি একটা জায়গায় রিপ লিখেছিলাম, তার ঠিক পাশে EIGRP বা OSPF, তার পাশে EIGRP এরকম লিখেছিলাম। আর তিনটে কমান্ডের কম্বিনেশন গুলোকে ইয়ে করতাম, ওটা আস্তে আস্তে বারবার দেখতে দেখতে চোখের মধ্যে একটা ছবি হয়ে যায়। আর যদি ভুলেও যাই কোশ্চেন মার্ক মেরে পরে আমি এখানে বুঝতে যেমন এখানে আমার কনফিউশন হলো, আমি কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। তো আইপি অথেন্টিকেশন মোড EIGRP 10 MD5 দিলাম। ঠিক আছে, এবার যে মুহূর্তে আমি MD5 দিয়েছি দেখুন এখানে অথেন্টিকেশন মোড চেঞ্জ হয়ে গেছে। এবার আমি বলবো এখানে আইপি অথেন্টিকেশন AUTHEN, আইপি অথেন্টিকেশন কি চেন, কোন কি চেনটা ইউজ করছি ফর EIGRP 10। আমি কোন কি চেনটা ইউজ করছি, কি চেনের নাম হচ্ছে কে 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 ছোট হাতে, তো কে কে কে, এই কি চেনটা ইউজ করছি। তাহলে এই কি চেনের মধ্যে তিনখানা কি আছে। ঠিক আছে, নাও মাই নেবার রিলেশনশিপ উইল গো ডাউন। আমি যদি রাউটার 2 তে এখানে চলে আসি, আমি দেখতে পাবো এখানে রাউটার 2 এর মধ্যে নেবার রিলেশনশিপ ডাউন হয়ে গেছে, এই যে অথেন্টিকেশন ফেলিয়ার দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলে এসছে এখানে অথেন্টিকেশন ফেলিয়ার, আর আপনাদের কিছু না দেখানোর দরকার নেই। এবার আমি এখান থেকে এক্সিট করব, আর এক্সিট করে এখানে আমি একটা কি চেন বানাচ্ছি। আমি লিখলাম কি চেন, আর কি চেনের নাম দিচ্ছি এখানে IND। ঠিক আছে, কি চেনের নাম দিলাম IND। এখানে আমি একটা কি বানাচ্ছি, এবার এই কিটা ম্যাচ করছি এই কি 2 এর সাথে, আইডিটা ম্যাচ করতে হবে কি 2। আর আমার কি স্ট্রিং হবে, এখানে স্পেলিংটা ভুল হয়েছে, CCNP। এই একটাই কি দিল। এবার আমি ইন্টারফেসে আসবো, আর এই IND যে কি চেনটা আছে সেটা আমি এখানে মানে অ্যাটাচ করে দেবো। আমি আসছি এখানে ইন্টারফেস FA0/0, ইন্টারফেস FA0/0 আইপি অথেন্টিকেশন AUTHEN, আইপি অথেন্টিকেশন মোড
EIGRP ফর অটোনমাস 10 MD5 আমি আগে মোডটা এখানে সেট করব, তারপর বলবো আরে ভাই, তারপরে বলবো আইপি অথেন্টিকেশন UTHEN কিচেন ফর EIGRP অটোনমাস নাম্বার 10। আর কিচেনের নাম কি দিয়েছিলাম? IND। ভালো করে দেখুন, এখানে IND নাম দিয়েছিলাম, আমি দেবো IND। নাও দ্য নেবার রিলেশনশিপ শুড কাম আপ। এর কিন্তু আর নেবার রিলেশনশিপ থাকবে না, কারণ এই তিনটে কি এর মধ্যে একটা কিও জানা না। তো ডিবাগ কমান্ডটা চালালে ভালো হতো, তার মধ্যে আমি আপনাকে এখানে এই কমান্ডটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। শো আইপি EIGRP নেবার, এখন কাউকে নেবার দেখাচ্ছে না। লেট আস ওয়েট। ঠিক আছে, নেবার তো হবেই একদম। কিচেন IND কিচেন CCNP, দেখি রাউটার ওয়ানে দেখি। রাউটার ওয়ান কিন্তু এখানে দেখাচ্ছে, আচ্ছা রাউটার টু তে কোনো কারণে হচ্ছে না, এটা হতে পারে। রাউটার ওয়ান কিন্তু নেবার রিলেশনশিপ ফর্ম করেছে। নেবার রিলেশনশিপ তো ওয়ান সাইডেড হয় না, টু সাইডেড, বোথ সাইডেড হয়। এটা সিমুলেশনের জন্য প্রবলেম হতে পারে। এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। শো আইপি EIGRP নেবার, এ কিন্তু দেখাচ্ছে 1.1.1.2 হচ্ছে নেবার। এ কিন্তু দেখাচ্ছে এ হচ্ছে নেবার। এর এদিক থেকে কোনো একটা অসুবিধা হচ্ছে। কমন নিউ অ্যাডজেসেন্সি, দেখে দেখে সামহাও হয়তো কিছু একটা অসুবিধা হচ্ছে। ঠিক আছে, নেবার ইজ আপ এখানে দেখাচ্ছে। আমি এখানে যদি দেখি SHOW শো কি চেন, আমি এখানে কি চেন কি বানিয়েছি, কি চেন করেছি IND। ঠিক আছে, কি টু দিয়েছি, কি টু, আর এখানে দিচ্ছি স্ট্রিং হচ্ছে CCNP। রাউটার ওয়ানও এটাকে চেক করে নি। এখানে আমি যদি করি কি শো কি চেন কি টু টেক CCNP কি টু ঠিকই আছে, তাহলে তো এটা হয়ে যাওয়া উচিত। আমি একবার এখানে করছি শো রান বাই সেকশন FA0/0 রান সেকশন সেকশন EIGRP, দেখে 10 MD5 EIGRP 10 আইপি অথেন্টিকেশন মোড EIGRP ঠিকই আছে। এটা এই দিক থেকে হয়ে যাচ্ছে, এদিকে রাউটার টু রাউটার ওয়ান কে পাচ্ছে না কেন? আমি যদি এটা করি বাই সেকশন ইন্টারফেস FA0/0, এটা আসছে না কেন? শো রান করে দেখি, শো রান ইন্টারফেস FA0/0 যদি দেখি, কি চেন IND কি টু কি স্ট্রিং CCNP ঠিক আছে। আইপি অথেন্টিকেশন মোড MD5 আইপি অথেন্টিকেশন কি চেন EIGRP 10 IND ঠিকই আছে, কেন IND তো দেখতে হচ্ছে IND। তাহলে হতে পারে অনেকগুলো কাজ ল্যাব করতে করতে হচ্ছে, বাট দিস ইজ দ্য কমান্ড। যদি এটা ভুল থাকো তাহলে এদিক থেকে হতো না। হতে পারে ইন্টারফেসটা আবার ডাউন করে আপ করতে হবে বলে আমাকে।
গ্লোবাল কনফিগ মোডে যাব, ইন্টারফেস এফএস 0/0 শাট ডাউন করি, আর নো শাট করব। নাও লেট মি সি, এটা হয়ে যাবে এখানে। দ্য নেবার রিলেশনশিপ শুড কাম আপ। আমার EIGRP 10ই তো চলছিল না এদিকে। So run by section EIGRP, হ্যাঁ 10ই চলছে, তাহলে এখানে অসুবিধা হওয়া উচিত নয়। এটা বোধহয় এটা বোধহয় আমাদের সেখানে সিমুলেশনের প্রবলেম। শো আইপি, শো আইপি EIGRP নেবার্স। আচ্ছা লেট মি চেক আমার কোনো কমান্ডে ভুল আছে কিনা। কমান্ডে ভুল থাকলে তো এখানে হতো না। দেখুন এখানে অথেন্টিকেশন 2 যেটা দেখিয়েছিলাম ওটাও এখানে মার্ক করা আছে। অথেন্টিকেশন 1 যদি থাকে তার মানে প্লেন টেক্সট, অথেন্টিকেশন 2 মানে MD5, অথেন্টিকেশন 0 মানে হচ্ছে ডিবাগ কমান্ডে যদি আপনি দেখেন তাহলে হচ্ছে কোনো ইয়ে নেই। EIGRP এর কমান্ড গুলো কোথায় আছে? কি স্ট্রিং সিসকো, ঠিক আছে। আইপি অথেন্টিকেশন মোড EIGRP অটোনমাস নাম্বার MD5 আইপি অথেন্টিকেশন কি চেন EIGRP, ঠিক আছে আমাদের কমান্ডস ঠিক আছে। এটা এখানে কোনো একটা অসুবিধা হচ্ছে। তো দিস ইজ দ্য ল্যাব ফর সিকিউরিং রাউটিং প্রোটোকল। এটাই থাকবে আমাদের আজকের টপিক। আর এরপরে আমরা আরো কয়েকটা অ্যাটাক দেখব। দেখি আর একটা ক্লাসের পরে যদি আমরা ভিপিএন এ ঢুকতে পারি। আমি একবার গো থ্রু করব আমি যে প্যাটার্নটা ফলো করি। যদি একটা ক্লাসের পর ঢুকে যেত, এর পরের একটা ক্লাস বা দুটো ক্লাসের পরে আমরা একটা সেকেন্ড লেভেলে আমরা জাম্প করে যাব, সেটা হচ্ছে ভিপিএন। আর ভিপিএন কমপ্লিট করার পরে আমরা ফায়ারওয়েল নিয়ে পরে কনফিগারেশন স্টার্ট করব। So thank you everybody. If you have any question, you can ask me.